38 বডির ব্লাউজ কাটিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কাপড় নিয়েছি, এখানে হচ্ছে 1.5 গজ ফুল হাতা হবে। কাপড়টা আমি 2 ভাঁজ করে নিচ্ছি। বডি যা আছে সেই অনুযায়ী ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টা লম্বা করে ভাঁজ নিতে হবে, আড়ো করে ভাঁজ দেওয়া যাবে না। বডি অনুযায়ী আমি এখানে ভাঁজটা দিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নেব। ব্লাউজের লম্বাটা একটু বেশি হবে, একটু বয়স্ক মানুষের জন্য 16 ইঞ্চি। তো 16 ইঞ্চির সাথে 1 ইঞ্চি বাড়তি নিয়ে এরপরে আমি দাগিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে সমান করে দাগ দিব দুটো। নিচের দাগটাও সেমভাবে দিয়ে দিব। গলার পুট নিব 3.25 ইঞ্চি, কাঁধ নিব 3.5 ইঞ্চি এবং দাগিয়ে নিলাম। এরপর দাগিয়ে নিব আর্ম হোলের জন্য 6 ইঞ্চি। তার থেকে যদি একটু লুজ চান 6.5 ইঞ্চি, তার থেকে আর একটু লুজ চাইলে 7 ইঞ্চি নেবেন। এরপর আমি দাগিয়ে নিচ্ছি। আমি 6.5 ইঞ্চি নিয়েছি, একটু লুজ রাখবো। ব্লাউজের পিছনে গলাটা বড় হয়, তো এখানে আমি 6 ইঞ্চি নেব। দাগ টেনে নিচ্ছি। এখানে যা নিয়েছি তার মাঝখানে দাগ দেব এবং এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে শেপ করে দেব। গলার শেপের জন্য এখানে 1 ইঞ্চি নেবেন, এরপরে শেপ করে দেবেন। বডি হচ্ছে 38, তো 38কে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগটা নেব এবং 1 ইঞ্চি বাড়তি নেব। 34 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব এবং এখানে টিকেনের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর হচ্ছে টিকেনের দাগটা দিয়ে দেব। এরপরে শেপ করে দেব একটু। এরপরে দাগ অনুযায়ী কাটিং করে নেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে একটু কাঁধ বাঁকা করে কাটিং করবেন, এতে শেপটা সুন্দর আসবে। প্রথমে ব্লাউজের পিছনের পার্ট কাটিং করতে হয়, তো পিছনের পার্ট কাটিং করা হয়ে গেছে। নিচের এই টিকেনে পয়েন্ট করে দেব সেলাইয়ের সুবিধার জন্য। এরপরে বাকি কাপড়টা আবার ভাঁজ করে নেব। এখানে 1 ইঞ্চি বাড়তি রেখে ভাঁজ করব, তারপরে পেছনের পার্টটা বসিয়ে নেব এবং সামনের সাইডে 2 থেকে 3 সুতা এক্সট্রা রেখে আমরা পেছনের পার্টটা বসাবো। সামনের পার্টে পট্টির কাপড় জয়েন্টের জন্য। এখানে 1 ইঞ্চি নিচের সাইডে বাড়তি নেব, সাইডেও 1 ইঞ্চি বাড়তি নিয়ে দাগিয়ে নিয়েছি। আমার গলাটা ছোট হয়, তো এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। এবং এখানে 1/2 ইঞ্চি ডাউন করে পার্টের জন্য মার্জিন করে নিতে হবে। এরপর শেপ করে দেবো মাঝখানে দাগ দিয়ে। এরপর এখানে যে বাড়তি কাপড়টা নিয়েছি ওটা মার্জিন টেনে দেব। এরপর সে দাগ থেকে বডির মাপ নিয়ে নিব এবং এখানে 1 ইঞ্চি বেশি নিতে হবে এবং নিচে 1.5 ইঞ্চি বেশি নেবেন টিকেনের জন্য এবং তার সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমি সেই অনুযায়ী দাগিয়ে নিচ্ছি। এরপরে টিকেন, এখানে 4 ইঞ্চিতে টিকেনটা পয়েন্ট দিতে হবে এবং কাঁধ থেকে 9.5 ইঞ্চি পয়েন্ট করে নিয়েছি এবং তারপরে 1.5 ইঞ্চি করে এক্সট্রা করে দাগিয়ে নিচ্ছি এবং ওই 1.5 ইঞ্চির নিচ থেকে হচ্ছে টিকেনের জন্য মার্জিন টেনে নেবেন। 4 ইঞ্চি উপরে মার্জিনটা করে দেবেন। এখানে নিচে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে সেই 1.5 ইঞ্চিতে মার্জিন করব। তারপরে এই টিকেনটা দাগ মিলিয়ে নিব। এখানে 1/2 ইঞ্চি করে টিকেনের মার্জিনটা দিয়ে দিতে হবে। পুরোটা সেমভাবে দাগিয়ে নেবেন এবং এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এবং ব্লাউজের টিকেন এই পাশ থেকে ওই পাশে কীভাবে দেবেন সেটা সুন্দর করে দেখিয়ে দেবো। টিকেনগুলো আমি এখানে মার্ক করে নিচ্ছি।
সব সাইডে একইভাবে করে নেবেন, এতে আপনার সেলাইয়ের সুবিধার জন্য। এই যে সুচ নেবেন, সুচের পাশে ছিদ্র করে দাগ দেবেন। প্রত্যেকটা পয়েন্টে সুচ রেখে দাগিয়ে নেবেন, আমি যেভাবে দাগিয়েছি। এতে করে আপনার দুই পাশে টিকেন দিতে খুব সহজ হবে। দাগ দেওয়া হয়ে গেছে, এবার উল্টিয়ে নিচ্ছি। প্রথমে গোল শেপটা দিয়ে দিচ্ছি, এরপরে স্কেল দিয়ে দাগগুলো টেনে নিচ্ছি। নিলে আপনার পয়েন্টগুলো ঠিক থাকবে। সব পয়েন্টগুলো দাগিয়ে নিব। এখানে যে বাড়তিগুলো নিয়েছিলাম আমি হাত দিয়ে করে দিচ্ছি, আপনারা স্কেল দিয়ে করে দেবেন। আমি হাত দিয়ে করে দিচ্ছি, আমার অভ্যাস হয়ে গেছে। নিচেরটা স্কেল দিয়ে টেনে নিচ্ছি। নিচে কিন্তু 1.5 ইঞ্চি করে নেবেন, কারণ নিচেরটার জন্য